তবে কোন সাহসে আশা করেছিলে রায় রায়ন বাড়ির মেয়ে তোমার মতো গরিব ঘরের ছেলের গলায় মালা দেবে? ভালোবাসা আমাদের পাপ, চাওয়া আমাদের অধিকারের বাইরে, আর পাওয়ার আশা শুধু স্পর্ধা। দুদিন বাদে আমার বিয়ে। আমি সুশীল বাবুর বাগদত্তার স্ত্রী। সুশীল বাবুর বাগদত্তার স্ত্রী? তুমি কি তোমার বাবার কথা বলছো? আমি আমার কথা বলছি। তোমার কথাই বলছো? তাহলে যে একটু আগে শিল্পাচার্যের বাড়িতে আর বাগানে সব মিথ্যে। সব মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, এতদিন যা তোমাকে বলেছি, যা বুঝিয়েছি, সব মিথ্যে। কি বলছো কি? না না, এ তোমার তামাশা। আমার সঙ্গে তামাশা করছো না? তোমার আমার মধ্যে যে আকাশ পাতাল ব্যবধান, তাতে শুধু তামাশাই করা যায়, আর কিচ্ছু না। অঞ্জনা, আমি বুঝতে পারছি না অঞ্জনা, তোমার কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তোমার মালা দেওয়া, তোমার কথা দেওয়া, তোমার ভালোবাসা, এসব মিথ্যে, এসব ছলনা। এ কথা তোমার আগেই জানা উচিত ছিল। জানতে চেয়েছিলাম অঞ্জনা, কিন্তু তুমি জানতে দাওনি। কেন বলেছিলে তোমার সমস্ত ভাত নিয়ে আমি নিশ্চিন্ত হয়ে আছি ধীমান? কেন বলেছিলে অঞ্জনার ভাগ্য আর ধীমানের ভাগ্য একসঙ্গে গাঁথা আছে? কেন কেন তা আশা করতে শিখেছিলে? আশা? গরিবের আবার আশা কিসের? কি আছে তোমার? জাত, কুল, মান, টাকা, কি আছে? কিছু নেই অঞ্জনা, কিছু নেই। যা থাকলে ধনীর দুলালের মন পাওয়া যায়, তার কিছুই নেই আমার। তবে কোন সাহসে আশা করেছিলে রায় রায়ন বাড়ির মেয়ে তোমার মতো গরিব ঘরের ছেলের গলায় মালা দেবে? ভুল করেছিলাম অঞ্জনা, ভুল করেছিলাম, কিন্তু ভাবতে পারিনি সে ভুলের শাস্তি তোমার হাত দিয়ে আসবে। একদিন তুমিই বলেছিলে ভালোবাসা বিনি সুতোর মালা, স্বীকার করলে আছে, অস্বীকার করলে নেই। ঠিকই বলেছিলে অঞ্জনা, ঠিকই বলেছিলে। এতই যদি বুঝে থাকো, এত অপমানের পরেও এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা করছে না? লজ্জা করছে না তোমার আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে? কিসের আশায় দাঁড়িয়ে আছো? কেন দাঁড়িয়ে আছো? যাও, যাও তুমি এ বাড়ি থেকে, যাও। তবে কোন সাহসে আশা করেছিলে রায় রায়ন বাড়ির মেয়ে তোমার মতো গরিব ঘরের ছেলের গলায় মালা দেবে? কে বলে আমি শিল্পী? আভিজাতের কাছে আমি শুধু গরিবের ছেলে। ভালোবাসা আমাদের পাপ, চাওয়া আমাদের অধিকারের বাইরে, আর পাওয়ার আশা শুধু স্পর্ধা। আভিজাত্যের এই নির্মম অবিচার সহ্য করতে পারলাম না বলে আমার লাঞ্ছিত ভালোবাসা নিয়ে চলে যাচ্ছি দূরে। মহেন্দ্র কাকা, মহেন্দ্র কাকা। কাকে খুঁজছেন? মহেন্দ্র কাকা আছেন? আছে। দেখুন একবার। তুমি লক্ষ্মী না? আমাকে চিনতে পারছো না? আমি ধীমান। ধীমানদা? ধীমানদা তুমি? হ্যাঁ। কে রে? এসো ভেতরে এসো। এলো লক্ষ্মী, এলো।
মহেন্দ্র কাকা? আমি কে? আমি মহেন্দ্র কাকা। কে? আমি ধীমান। ধীমান? সেই ধীমান? হ্যাঁ কাকা। ও, কাকা, তোমার এমন অসুখ, লক্ষ্মীর এই অবস্থা, এ কি করে হলো? ওপরওয়ালাকে জিজ্ঞেস কর, সেই জবাব দেবে। কিন্তু তুই সেই কবে গা ছেড়ে চলে গেলি, আজ বুঝি এই মহেন্দ্র মনে পড়ল। এতদিন আসবার সুযোগ পাইনি কাকা, এবারে একেবারে থাকবো বলে এসেছি। তুমি এখানে থাকবে ধীমানদা? হ্যাঁ। এই শুনেছি কলকাতায় তুই খুব বড় পটু হয়েছিস, তোর খুব খ্যাতি হয়েছে, খুব সম্মান হয়েছে, সেখানে ছেড়ে এখানে থাকবি কোন দুঃখে? এই কাজল ডাঙ্গাই আমার সত্যিকারের জায়গা কাকা। এখানে এই কুমোর পাড়ায় আমার জাত নিয়ে কেউ প্রশ্ন করবে না। আপন করে কাছে টেনে নিয়ে ঘৃণা করে আবার কেউ দূরে ঠেলে দেবে না। আমি নাম চাই না, যশ চাই না, বড় লোকের অনুগ্রহ চাই না, শুধু গরিবের একটু স্নেহ, একটু ভালোবাসা, এইটুকুই আমার যথেষ্ট। আমার এই কাজল ডাঙ্গাই ভালো কাকা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।